আমি জানি এটার ইংরেজি হচ্ছে আই নো। আই নো মানে হচ্ছে আমি জানি। আই মানে আমি, নো মানে জানি। আই নো মানে হচ্ছে আমি জানি। আমি পড়ি এটার ইংরেজি হচ্ছে আই রিড। আই রিড মানে হচ্ছে আমি পড়ি। আই মানে আমি, রিড মানে পড়ি। আই রিড মানে হচ্ছে আমি পড়ি। তুমি যাও এটার ইংরেজি হচ্ছে ইউ গো। ইউ গো মানে হচ্ছে তুমি যাও। ইউ মানে তুমি, গো মানে হচ্ছে যাওয়া। ইউ গো মানে হচ্ছে তুমি যাও। মনোযোগ দাও এটার ইংরেজি হচ্ছে পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দাও। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। পে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দাও। আমি বাড়িতে আছি এটার ইংরেজি হচ্ছে আই এম অ্যাট হোম। আই এম অ্যাট হোম মানে হচ্ছে আমি বাড়িতে আছি। আই এম মানে হচ্ছে আমি আছি, অ্যাট হোম মানে বাড়িতে। আই এম অ্যাট হোম মানে হচ্ছে আমি বাড়িতে আছি। এটা নাও এটার ইংরেজি হচ্ছে টেক ইট। টেক ইট মানে হচ্ছে এটা নাও। টেক মানে নেওয়া, ইট মানে এটা। টেক ইট মানে হচ্ছে এটা নাও। আর একটু দাঁড়াও এটার ইংরেজি হচ্ছে ওয়েট আ লিটল লঙ্গার। ওয়েট আ লিটল লঙ্গার মানে হচ্ছে আর একটু দাঁড়াও। ওয়েট মানে দাঁড়াও, আর লিটল লঙ্গার মানে আর একটু। ওয়েট আ লিটল লঙ্গার মানে হচ্ছে আর একটু দাঁড়াও। ব্যস্ত হইও না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট বি বিজি। ডোন্ট বি বিজি মানে হচ্ছে ব্যস্ত হইও না। ডোন্ট মানে না, বি মানে হওয়া, বিজি মানে ব্যস্ত। ডোন্ট বি বিজি মানে হচ্ছে ব্যস্ত হইও না। ওকে ছাড়বে না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট লিভ হিম। ডোন্ট লিভ হিম মানে হচ্ছে ওকে ছাড়বে না। ডোন্ট মানে না, লিভ মানে ছাড়া, হিম মানে ওকে। ডোন্ট লিভ হিম মানে হচ্ছে ওকে ছাড়বে না। সে ভালো ছেলে এটার ইংরেজি হচ্ছে হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয় মানে হচ্ছে সে ভালো ছেলে। হি মানে সে, গুড বয় মানে ভালো ছেলে। হি ইজ আ গুড বয় মানে হচ্ছে সে ভালো ছেলে। হাত ধুয়ে নাও এটার ইংরেজি হচ্ছে ওয়াশ ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস মানে হচ্ছে হাত ধুয়ে নাও। ওয়াশ মানে ধোয়া, ইয়োর মানে তোমার, হ্যান্ডস মানে হাত। ওয়াশ ইয়োর হ্যান্ডস মানে হচ্ছে হাত ধুয়ে নাও। এখন খেতে হবে এটার ইংরেজি হচ্ছে মাস্ট ইট নাও। মাস্ট ইট নাও মানে হচ্ছে এখন খেতে হবে। মাস্ট মানে হবে, ইট মানে খাওয়া, নাও মানে এখন। মাস্ট ইট নাও মানে হচ্ছে এখন খেতে হবে। অনেক দেরি হয়েছে এটার ইংরেজি হচ্ছে ইটস টু লেট। ইটস টু লেট মানে হচ্ছে অনেক দেরি হয়েছে। ইটস টু মানে খুব বা অনেক, লেট মানে দেরি। ইটস টু লেট মানে হচ্ছে অনেক দেরি হয়েছে। ওদের অপেক্ষা করো এটার ইংরেজি হচ্ছে ওয়েট ফর দেম। ওয়েট ফর দেম মানে হচ্ছে ওদের অপেক্ষা করো। ওয়েট মানে অপেক্ষা করা, ফর মানে জন্য, দেম মানে ওদের। ওয়েট ফর দেম মানে হচ্ছে ওদের অপেক্ষা করো। এখানে বাস দাঁড়াবে এটার ইংরেজি হচ্ছে বাস উইল স্টপ হিয়ার। বাস উইল স্টপ হিয়ার মানে হচ্ছে এখানে বাস দাঁড়াবে। বাস মানে বাস, উইল স্টপ মানে দাঁড়াবে, হিয়ার মানে এখানে। বাস উইল স্টপ হিয়ার এখানে বাস দাঁড়াবে। আমরা একসঙ্গে থাকি এটার ইংরেজি হচ্ছে উই লিভ টুগেদার। উই লিভ টুগেদার মানে হচ্ছে আমরা একসঙ্গে থাকি। উই মানে আমরা, লিভ মানে থাকি, টুগেদার মানে একসঙ্গে। উই লিভ টুগেদার মানে হচ্ছে আমরা একসঙ্গে থাকি। এটা ভালো করে পড়ো এটার ইংরেজি হচ্ছে রিড ইট ওয়েল। রিড ইট ওয়েল মানে হচ্ছে এটা ভালো করে পড়ো। রিড মানে পড়া, ইট মানে এটা, ওয়েল মানে ভালো করে। রিড ইট ওয়েল মানে হচ্ছে এটা ভালো করে পড়ো। এটা খুবই উপকারী এটার ইংরেজি হচ্ছে ইট ইজ ভেরি বেনিফিশিয়াল। ইট ইজ মানে এটা, ভেরি মানে খুবই, বেনিফিশিয়াল মানে উপকারী। ইট ইজ ভেরি বেনিফিশিয়াল মানে হচ্ছে এটা খুবই উপকারী। বাবা মাকে অবহেলা করো না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট নেগলেক্ট প্যারেন্টস। ডোন্ট মানে না, নেগলেক্ট মানে অবহেলা, প্যারেন্টস মানে বাবা মা। ডোন্ট নেগলেক্ট প্যারেন্টস মানে হচ্ছে বাবা মাকে অবহেলা করো না। ওকে ভিতরে আসতে বলুন এটার ইংরেজি হচ্ছে আস্ক হিম টু কাম ইনসাইড। আস্ক মানে বলুন, হিম মানে ওকে, টু কাম মানে আসতে, ইনসাইড মানে ভিতরে। আস্ক হিম টু কাম ইনসাইড মানে হচ্ছে ওকে ভিতরে আসতে বলুন।
ভিতরে প্রবেশ করুন, এটার ইংরেজি হচ্ছে এন্টার ইনসাইড। এন্টার ইনসাইড মানে হচ্ছে ভিতরে প্রবেশ করুন। এন্টার মানে প্রবেশ করুন, ইনসাইড মানে ভিতরে। এন্টার ইনসাইড মানে হচ্ছে ভিতরে প্রবেশ করুন। আমি বিদেশে ছিলাম, এটার ইংরেজি হচ্ছে আই ওয়াজ অ্যাব্রোড। আই ওয়াজ অ্যাব্রোড মানে হচ্ছে আমি বিদেশে ছিলাম। আই ওয়াজ মানে আমি ছিলাম, অ্যাব্রোড মানে বিদেশে। আই ওয়াজ অ্যাব্রোড মানে হচ্ছে আমি বিদেশে ছিলাম। একটু জল দাও, এটার ইংরেজি হচ্ছে গিভ সাম ওয়াটার। গিভ সাম ওয়াটার মানে হচ্ছে একটু জল দাও। গিভ মানে দাও, সাম মানে একটু, ওয়াটার মানে জল। গিভ সাম ওয়াটার মানে হচ্ছে একটু জল দাও। আমি ফিরে এলাম, এটার ইংরেজি হচ্ছে আই কেম ব্যাক। আই কেম ব্যাক মানে হচ্ছে আমি ফিরে এলাম। আই মানে আমি, কেম মানে এলাম, ব্যাক মানে ফিরে। আই কেম ব্যাক মানে হচ্ছে আমি ফিরে এলাম। কেউ ফোন করছে, এটার ইংরেজি হচ্ছে সামওয়ান ইজ কলিং। সামওয়ান ইজ কলিং মানে হচ্ছে কেউ ফোন করছে। সামওয়ান মানে কেউ, ইজ কলিং মানে ফোন করছে। সামওয়ান ইজ কলিং মানে হচ্ছে কেউ ফোন করছে। এটা আমার কলম, এটার ইংরেজি হচ্ছে দিস ইজ মাই পেন। দিস ইজ মাই পেন মানে হচ্ছে এটা আমার কলম। দিস ইজ মানে এটা, মাই মানে আমার, পেন মানে কলম। দিস ইজ মাই পেন মানে হচ্ছে এটা আমার কলম। এটা আমার, এটার ইংরেজি হচ্ছে ইট ইজ মাইন। ইট ইজ মাইন মানে হচ্ছে এটা আমার। ইট ইজ মানে এটা, মাইন মানে আমার। ইট ইজ মাইন মানে হচ্ছে এটা আমার। এটা করা সহজ নয়, এটার ইংরেজি হচ্ছে ইট ইজ নট ইজি টু ডু। ইট ইজ নট ইজি টু ডু মানে হচ্ছে এটা করা সহজ নয়। ইট ইজ মানে এটা, নট মানে নয়, ইজি মানে সহজ, ডু মানে করা। ইট ইজ নট ইজি টু ডু মানে হচ্ছে এটা করা সহজ নয়। আমি জানি না, এটার ইংরেজি হচ্ছে আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না। আই মানে আমি, ডোন্ট মানে না, নো মানে জানি। আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না। আমি চেষ্টা করব, এটার ইংরেজি হচ্ছে আই উইল ট্রাই। আই উইল ট্রাই মানে হচ্ছে আমি চেষ্টা করব। আই মানে আমি, উইল ট্রাই মানে চেষ্টা করব। আই উইল ট্রাই মানে হচ্ছে আমি চেষ্টা করব। খালি আমাকে ডাকবে, এটার ইংরেজি হচ্ছে জাস্ট কল মি। জাস্ট কল মি মানে হচ্ছে খালি আমাকে ডাকবে। জাস্ট মানে খালি, কল মানে ডাকবে, মি মানে আমাকে। জাস্ট কল মি, এটার ইংরেজি হচ্ছে খালি আমাকে ডাকবে বা শুধু আমাকে ডাকবে। অনেক দিন ধরে দেখা নেই, এটার ইংরেজি হচ্ছে লং টাইম নো সি। লং টাইম নো সি মানে হচ্ছে অনেক দিন ধরে দেখা নেই। লং টাইম মানে অনেক দিন, নো সি মানে দেখা নেই। লং টাইম নো সি মানে হচ্ছে অনেক দিন ধরে দেখা নেই। ওকে বিরক্ত করো না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট বদর হিম। ডোন্ট বদর হিম মানে হচ্ছে ওকে বিরক্ত করো না। ডোন্ট মানে না, বদর মানে বিরক্ত করা, হিম মানে ওকে। ডোন্ট বদর হিম মানে হচ্ছে ওকে বিরক্ত করো না। তোমার জন্য ভালো খবর, এটার ইংরেজি হচ্ছে গুড নিউজ ফর ইউ। গুড নিউজ ফর ইউ মানে হচ্ছে তোমার জন্য ভালো খবর। গুড নিউজ মানে ভালো খবর, ফর ইউ মানে তোমার জন্য। গুড নিউজ ফর ইউ মানে হচ্ছে তোমার জন্য ভালো খবর। তুমি কোথায় আছো, এটার ইংরেজি হচ্ছে হোয়ার আর ইউ। হোয়ার আর ইউ মানে হচ্ছে তুমি কোথায় আছো। হোয়ার মানে কোথায়, আর ইউ মানে আছো। হোয়ার আর ইউ মানে হচ্ছে তুমি কোথায় আছো। তুমি ঠিক বলছো, এটার ইংরেজি হচ্ছে ইউ আর রাইট। ইউ আর রাইট মানে হচ্ছে তুমি ঠিক বলছো। ইউ মানে তুমি, আর রাইট মানে ঠিক। ইউ আর রাইট মানে হচ্ছে তুমি ঠিক বলছো। কি মজার মানুষ, এটার ইংরেজি হচ্ছে হোয়াট আ ফানি ম্যান। হোয়াট আ ফানি ম্যান মানে হচ্ছে কি মজার মানুষ। হোয়াট মানে কি, আ ফানি ম্যান মানে মজার মানুষ। হোয়াট আ ফানি ম্যান মানে হচ্ছে কি মজার মানুষ। আমি জানতে চাই, এটার ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু নো। আই ওয়ান্ট টু নো মানে হচ্ছে আমি জানতে চাই। আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু নো মানে জানতে। আই ওয়ান্ট টু নো মানে হচ্ছে আমি জানতে চাই। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।